কম বাজেটের স্মার্ট একটা প্রয়োজনীয় গ্যাজেট যেটা স্মার্টফোনের জন্য খুবই কাজে আসে। দরকারি এই গ্যাজেটটির কত টাকা দাম, কোথা থেকে কিনতে পারবেন, কি কি কাজে ব্যবহার করা যায়, কিভাবে ব্যবহার করতে হবে, সেট করবেন কিভাবে, যাবতীয় সকল কিছু আজকের ভিডিওতে থাকছে। মাত্র 120-30 টাকার এই ছোট্ট গ্যাজেটটিতে এমন কিছু ফিচার রয়েছে যা হয়তো 300-400 টাকার গ্যাজেটেও পাওয়া যায় না। সো কি কি ফিচার রয়েছে এবং আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে, জন্য আপনাকে ভিডিওটা না টেনে পুরো শেষ পর্যন্ত দেখতে হবে। এছাড়াও এরকম আরো ইউনিক নতুন নতুন গ্যাজেটের রিভিউ, আনবক্সিং ভিডিও নিয়মিত পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন চ্যানেল এন্ড 360 ফেসবুক পেজটা ফলো দিবেন। তো দেরি না করে শুরু করি আমাদের আজকের ভিডিওটা। বক্সের বাইরের অবস্থা দেখতে পাচ্ছেন, যাবতীয় সকল তথ্য রয়েছে বক্সের বাইরে এবং এই জিনিসটা একটা মোবাইল স্ট্যান্ড, যদিও নর্মাল স্ট্যান্ড, তারপরও এটার মধ্যে রয়েছে এক্সট্রা কিছু ফিচার এবং কম্প্যাক্ট সাইজ হওয়াতে যে কোনো জায়গায় ক্যারি করা যায় খুব সহজে। বক্সের ভিতর প্রথম আমরা পেলাম এই ফোন ব্র্যাকেটটি এবং পরবর্তীতে আমরা পেয়েছি একটা স্ট্যান্ড এরকম। আর সবকিছু এর মধ্যে খোলা থাকলেও কিন্তু সেট করা যায় এবং সেট করার পর এটা একটা অন্যরকম লুকে চলে আসে। তো আমরা দুইটা জিনিস পেয়েছি বক্সের ভিতর থেকে এবং সর্বশেষ আরেকটা জিনিস পাচ্ছি। এরপরে যদিও আরো একটা জিনিস রয়েছে, আর কোনটা কিভাবে সেট করবেন সবকিছু আমরা দেখাবো। এটা কিন্তু মূলত স্ট্যান্ড যেটা মাটিতে বসিয়ে রাখতে হবে বা ফ্লোরে বসিয়ে রাখতে হবে এবং এইটার মধ্যে এই ছোট ছোট জিনিসগুলো সেট করেই মূলত পূর্ণাঙ্গ একটা মোবাইল স্ট্যান্ড তৈরি হয়ে যাবে। ফোন ব্র্যাকেটটির স্প্রিং বেশ শক্ত এবং এখানে স্মার্টফোন খুব শক্তভাবে আটকে রাখা যায়। যে কোনো সাইজের স্মার্টফোন এখানে সেট করতে পারবেন এবং আরেকটা অংশ রয়েছে যেটা উপরের অংশে সেট করতে হয়। কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। এখানে যে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে সেটা এবিএস প্লাস্টিক, কিন্তু এমন টাইট ফিটিং যেন 500 টাকার প্রিমিয়াম স্ট্যান্ড মনে হবে। আপনাকে সেট করার পর দেখাচ্ছি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। কিভাবে সেট করবেন দেখাবো। এবং এখানে যে স্ট্যান্ডের অংশটা দেখছেন এটা কিন্তু লম্বা করা যায়, অর্থাৎ আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী লম্বা করে নিতে পারবেন। যদি একটা লিমিট পর্যন্ত লম্বা করা যায়, তার জন্য এখানের এই অংশটা পেসের সাহায্যে হালকা ঢিলা করলেই এটা লম্বা হয়ে যায় এবং সেট করার পর এটা আরো ভালোভাবে আমি দেখিয়ে দিব। সবকিছু পেচের সাহায্যেই সেট করা যায়। এখানে কোনো রকম কিন্তু স্ক্রু বা নাট কোনো কিছুই নেই, যেহেতু এটা খুলে প্রতিটা পার্ট আলাদা করা যায়। সো এই জিনিসটা নিয়ে আপনি কিন্তু ট্রাভেল করার সময় খুবই সুবিধা পাবেন। অনলাইনে ক্লাস করা কিংবা ভিডিও কল অথবা ভিডিও রেকর্ডিং সহ অনেক কাজে এটা ব্যবহার করতে পারবেন। এটার নিচের যে অংশটা সেটা কিন্তু বেশ ওজন বেশি রয়েছে, ভারী রয়েছে। এ কারণে স্মার্টফোন এটার উপরে রাখলে কাত হয়ে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। যেহেতু এটা খুবই ওজন বেশি, এটার ভিতরে নিশ্চয়ই কোনো কিছু ব্যবহার করা হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে এর ভিতরে মাটি টাইপের কিছু ব্যবহার করা হয়েছে। স্ট্যান্ডটি পুরোপুরি সেট করার জন্য প্রথমত এই অংশটা নিচের যে স্ট্যান্ড রয়েছে সেটার উপরে পেচের সাহায্যে আপনাকে আটকে নিতে হবে এবং এটা কিন্তু পেচের সাহায্যে খুব সহজেই সেট করা যায়। যে কেউ খুব ইজিলি এটা সেট করতে পারবে। এভাবে ঘুরিয়ালেই কিন্তু এখানে পেচটা আটকে যায় এবং ঘুরানোর পর পেজ আটকে ফেলার পর উপরের অংশে আপনাকে সেট করতে হবে স্মার্টফোন ব্র্যাকেট এবং স্মার্টফোন হোল্ডার। সো এগুলো সেট করাও কিন্তু খুবই ইজি, তবে সামান্য কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি। দেখেন, প্রথম নিচের দিকের স্ট্যান্ডটা সেট করা হয়ে গিয়েছে, বেশ শক্তভাবে আটকে আছে। এখন আমরা উপরের অংশটা